হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আজকের ভিডিওটা হচ্ছে সিভিল স্টুডেন্টদের জন্য মেনলি। ঠিক আছে, তো অনেকের ডাউট আছে যে ফাইলিং কেমন করে হয়, বা অনেকের যারা জানে না। তো অনেকে হয়তো দেখেছেন যে ব্রিজ তৈরির সময় দেখবেন যে একটা বড় মেশিন আছে এই উঁচু করা, তো সেটা দিয়ে নিচে মাটির ভিতরে গর্ত করে তার মধ্যে স্টিল মানে যেটাকে আমরা রড বলি ঢুকিয়ে তারপরে কংক্রিট ঢালা হয়। ঠিক আছে, তো এটা কিভাবে হয়? ঠিক আছে, তো সেই পাইলিং এর ব্যাপারে আজকে শর্টে বলবো একটা। ঠিক আছে, শর্টে একটা ছোট্ট ভিডিও বানাচ্ছে, তো পরে একটা ডিটেলস এর ভিডিও বানিয়ে দেবো আপনারা যদি বলেন। তো দেখুন, এটা সেরকম বিশাল কিছু ব্যাপার নয়। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের বাড়িতে যখন কল বসায় দেখেছেন যে ওখানে গর্ত করা হয় একদম। ঠিক আছে, তো ওখানে হচ্ছে ডায়াটা হচ্ছে ছোট্ট করে গর্ত করা হয়, কিন্তু ওই গর্তটা এখানে হচ্ছে বড় করা হয় আর বড় মেশিনের সাহায্যে। ঠিক আছে, তো এটাতে কি হয়েছে না, এটাতে হচ্ছে রড গুলোকে দেখুন কেজ করা হয়েছে, ঠিক আছে, এই রডের। ঠিক আছে, তো এই রডের কেজ গুলো তারপরে মাটির নিচে পর্যন্ত ঢুকে এই যে এখানে ল্যাপিং হচ্ছে দেখুন। তো নিচে একটা ঢোকানো আছে, তার সাথে এটা অ্যাড হয়ে যাচ্ছে, মানে অ্যাটাচ হয়ে তারপরে এটা নিচে যাবে। তো নিচে যাওয়ার পরে হচ্ছে যে আপনার এটা কি কি করা হবে, যে এর মধ্যে কংক্রিট ডালা হবে। ঠিক আছে, একটা নির্দিষ্ট মানে একটা লেভেল পর্যন্ত কংক্রিট ডালা হবে। তো তারপরে কি হয়, তারপরে এটার সাথে আপনার পাইল ক্যাপের কাজ হয়, যেটা পরে হবে আর কি। তো এটা চিপিং ফিপিং করে তো পাইল ক্যাপের কাজ হয়। তো দেখুন যে এইভাবেই এই জিনিসটা সম্পূর্ণ হয়। তবে অনেক ছোট ছোট জিনিস আছে যেগুলো লক্ষ্য রাখতে হয়, যেমন ধরুন পাইলটা কোলাপস হচ্ছে কিনা। পাইল বলতে মানে নিচে যে গর্তটা করা হচ্ছে, নিচে কোথাও থেকে মাটি ফাটি ধসে যাচ্ছে কিনা। তো তার জন্য কি দেওয়া হয়, যে এই পাইপের সাথে এক রকমের মানে সিমেন্ট জাতীয়, মানে বেন্টোনাইট বলা হয়, ওটার একটা পেস্ট আসছে আর কি, জলের সাথে মিশিয়ে এটা আসছে, যেটা হচ্ছে কি আমাদের মাটিটাকে ধসে যেতে বাধা দেয়। ঠিক আছে, এরকম অনেক ছোট ছোট জিনিস আছে যেগুলোকে একটু লক্ষ্য রাখতে হয়। ঠিক আছে, মানে টেকনিক্যালি আর কি। ঠিক আছে, তো এই জন্যই মেনলি ইঞ্জিনিয়ারদের রাখা হয় সাইডে এত এত টাকা দিয়ে। তো এইভাবে হচ্ছে পাইলের কাজটা সম্পূর্ণ হয়। তো সেরকম বিশাল কিছু ব্যাপার নয়। আর এই যে দেখুন, এইভাবে স্টিল করে তারপরে এর মধ্যে কংক্রিট ঢেলে দেওয়া হবে, বাস। এই হচ্ছে ব্যাপার। তবে টেকনিক্যালি অনেক জিনিস ফলো করতে হয়। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। তো এই ছিল আজকের ভিডিও। তো পরে একটা ডিটেলস এ ভিডিও দেবো ফাইলিং এর ব্যাপারে। তো সবাই ভালো থাকবেন, আর যদি সিভিল রিলেটেড ভিডিও চান তাহলে কমেন্ট করে জানাবেন। আমি আপডেট করতে থাকবো এরকম, যেখানে যেখানে কাজ হয় কিংবা কাজ করছি আমি। ঠিক আছে, তো ঠিক আছে, তো ভালো থাকবেন। বাই, আবার দেখা হচ্ছে পরের কোনো একটা ভিডিওতে।